কৃষ্ণ, দেখো না হংস কি করছে। এ তো সবে শুরু হয়েছে রাধা। আর যাই হয়ে যাক না কেন, নিজের মনোবল কখনোই ভঙ্গ হতে দিও না। ওর যা ইচ্ছে হচ্ছে ও তাই করুক, তোমার কিছু যায় আসলে চলবে না। নিজেকে আরো শক্তিশালী করে তোলো রাধা। আপনার জন্য পাঠিয়েছেন এই পত্রটি, আপনার সংবাদের উত্তর স্বরূপ। আমি হংস কথা বলতে প্রস্তুত আছি, কিন্তু এই কথা শুধু আমার আর রাধার বিবাহের বিষয় হওয়া উচিত, অন্য কোনো বিষয় নয়। হয় আমি রাধার হ্যাঁ শুনতে চাই বা না। যদি রাধার তরফ থেকে অসম্মতি হয় তাহলে এই স্বর্ণ তো আমি নিয়ে যাবই, তার সাথে দ্বারকার সমস্ত স্বর্ণ লুট করে নিয়ে যাব। কৃষ্ণ, দেখাও আমায়। আমি কারোর সাথে কথা বলতে চাই না, কিচ্ছু শুনতে চাই না, আর না আমার তরফ থেকে কোনো সংবাদ যাবে। এই স্বর্ণ, এই আভূষণ সব নিয়ে যাও, কিচ্ছু চাই না আমার। রাধা, রাধা, শান্ত হও, শান্ত হয়ে যাও। এত শীঘ্র ধৈর্য হারালে তুমি অনুচিত সিদ্ধান্ত নেবে, এই কথাটা বোঝো। তোমার কৃষ্ণের উপর আস্থা আছে তো? তাহলে নিশ্চিন্ত থাকো, সব ঠিক হয়ে যাবে। আপনি আপনার মহারাজ হংসকে গিয়ে বলে দিন যে রাধার বিবাহের বিষয়ে কথা বলার জন্য কৃষ্ণ হংসের সাথে আলোচনা করতে প্রস্তুত। রাধা, 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 রাধা। দাদা, ডিম্বক, তুমি এখানে কি করছো? কৃষ্ণ দেখা করতে এসেছে তোমার সাথে দাদা। দ্বারকাধীশ কৃষ্ণ, আসুন। আমি আশা করছি যে যে বিষয়টা নিয়ে আমি ভাবছি সেটা নিয়েই আলোচনা হবে। আমিও আশা রাখি যা তুমি লিখেছো সেই বিষয়ে অটল থাকবে। আপনাকে স্বাগত জানাই। ডিম্বক, কি দেখছো? স্বাগত জানাও, উনি হলেন আমাদের হবু আত্মীয়। আদর আপ্যায়নের কোনো প্রয়োজন নেই, কাজের কথা বলা যাক।
আমি ভেবেছিলাম যে শুধুমাত্র আমি ব্যাকুল হয়ে আছি। কিন্তু আপনিও খুব শীঘ্রই রাজি হয়ে গেলেন। আপনার এই ব্যবহার আমার মন ছুঁয়ে গেল। সত্যি কথা বলবো, খুব ভালো লেগেছে আমার আপনাকে, কিন্তু ঠিক তেমনটা নয় যেমনটা রাধাকে ভালো লেগেছে। তবে আপনার ভদ্রতা এবং কাজের পদ্ধতি আমার অত্যন্ত ভালো লেগেছে। তাহলে তো তোমার সেই সব কথাও ভালো লাগবে যেগুলো এবার হতে চলেছে। দেখো হংস, আমার কাছে দ্বারকার প্রজাদের শান্তি, তাদের সুরক্ষা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং শুধুমাত্র সেই কারণেই তোমার ওই কুযুক্তি এবং ইচ্ছে শোনার পরেও তোমার সাথে দেখা করতে এবং কথা বলতে এসেছি। স্পষ্ট করে বলো কৃষ্ণ। ঠিক আছে, যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পালন করব। শুধু তোমার আর রাধার বিবাহের বিষয়ে কথা বলবো। তাহলে শোনো হংস, তুমি রাধার সম্মুখে দাঁড়িয়ে থাকারও যোগ্য নও। বিবাহ তো অনেক দূরের কথা। কৃষ্ণ, বিরাজমান থাকো। পরবর্তী কথাগুলো শোনার পরে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে চলেছে। পড়ে যেতে পারো, বসে থাকো। নিজেরই রাজমহল মনে করো হংস। পরবর্তী কথা, যদি রাধা পর্বতের শিখর হয় তাহলে তুমি বালির একটা কণা মাত্র। এর থেকে বেশি গুরুত্ব রাধার সামনে তোমার একেবারেই নেই। শব্দের লাগাম সামলাও কৃষ্ণ। আমি তোমার জীবন সামলাতে এসেছি হংস। সত্যি কথা বলতে যা কিছু আমি করছি তোমার জন্য, শুধু তোমারই লাভের জন্য। এটা বোঝার চেষ্টা করো। আসলে ব্যাপারটা হলো, তুমি রাধার একটা অংশের সাথেও পরিচিত নও, আর আমি রাধার সম্পূর্ণ অস্তিত্বের সাথে ভালোভাবে পরিচিত। সেই জন্যই শুধু সত্যিটা তোমার সামনে তুলে ধরছি। এবার যদি তুমি রাধার সাথে বিবাহ করার জেদ না ত্যাগ করো, তাহলে রাধার সাথে তো দূরের কথা, কারোর সাথে বিবাহ করার জন্য জীবিত থাকবে না হংস। কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণেরই লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, কোনে কোনে কায়া যে, কৃষ্ণেরই মায়া যে, জনম উদ্ধারের অবতার সে। কৃষ্ণেরই লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, কোনে কোনে কায়া যে, কৃষ্ণ, কৃষ্ণেরই মায়া যে, জনম উদ্ধারের অবতার সে। কৃষ্ণেরই লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে। ছলনা করছিস আমার সাথে। কি যে বলো হংস, আমি তো শুধু সঠিক পথ দেখাচ্ছি। তুমি কি করো? মানুষকে ডেকে পাঠাও, তার সাথে আলোচনা করো, তার সাথে কথা বলো। যদি তা মন মতো না হয় তাহলে ক্রোধ প্রকাশ করো। এটাই হলো তোমার পথ। এই পথ হলো অনুচিত। আমার কাজই হলো এই সংসারকে সঠিক পথ দেখানো হংস। যতক্ষণ না আমাদের এই আলোচনা সমাপ্ত হচ্ছে, তুমি কোনো ধরনের অস্ত্র ব্যবহার করতে পারবে না। এবার যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে চেষ্টা করে দেখে নাও। Krishna 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 Krishna